হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর 1 পয়েন্ট কোষে দেখি 1.5 চ্যাপ্টার থেকে 4-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। আগের ভিডিওতে আমরা 1 থেকে 3-এর দাগের অঙ্ক এবং এই অঙ্কগুলো কিভাবে হয় আমি সেইগুলো আগের ভিডিওতে করে দিয়েছিলাম এবং সেটা আপলোডও হয়ে গেছে। এই ভিডিওটা দেখার আগে তোমাদের বলে দিই যে ওই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই ওয়াচ করো ভিডিওটাকে। আমি ওপরে লিঙ্ক দিয়ে দেবো বা নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আজকে যে অঙ্কটা করব দেখো, ওই 4-এর দাগের অঙ্কটা বলেছে যে এম এর মান কত হলে, দেখো আমি যেটা বলছি তোমরা উপরে স্ক্রিনে দেখতে পেয়ে যাবে যে এম এর মান কত বলে 4x² প্লাস 4 3m - 1 x প্লাস m প্লাস 7 = 0 সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। মানে বীজ দুটি পরস্পর অনন্যক মানে কি বলো তো? মানে হলো ধরো একটা বীজ যদি আমি আগের দিন শিখেছিলাম যে দ্বিঘাত সমীকরণের ax² প্লাস bx প্লাস c = 0, এই যে এটি দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত মানে দুটো বীজ, দুটো কটা আছে বীজ আছে। আমরা দ্বিঘাত সমীকরণ থেকে কটা মান পাই? দুটো মান পাই, ঠিক আছে? তো এর কটা বীজ থাকবে? দুটো বীজ থাকবে। তাহলে সেই বীজ যদি করি তাহলে আলফা একটা বীজ কি লিখেছিলাম, আলফা আর একটা কি বিটা, হ্যাঁ কি না? আমি এই কেসটা একটু রিপিট করে দিচ্ছি তোমাদের জন্য। সেখান থেকে আমরা সূত্র পেয়েছিলাম, একটু রাফে লিখে নিয়ে রেখে দেবো। আলফা প্লাস আমরা বিটা কত পেয়েছিলাম? -b/a, আর আলফা গুণ বিটা কত পেয়েছিলাম? c/a। মানেটা কি আমরা বুঝতে পারছো যে আলফা প্লাস বিটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে -b/a এবং আলফা বিটা কত c/a হয়, ঠিক আছে? তো এবারে এইখানে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটা পার্ট দিয়েছে, সেটা বলেছে যে একটি বীজ অন্যটির কি অনন্যক। অনন্যক মানে কি? তাহলে আমরা এইখানে এটাকে আমি লিখছি, দেখো ধরি বীজ দুটি হলো, কারণ এটা দ্বিঘাত সমীকরণ, এর দুটোই বীজ হবে, তাহলে বীজ দুটি হলো আলফা যদি হয় তাহলে আর একটা কি 1/α। কেন? কারণ একটা বীজ একটার কি অনন্যক। অনন্যক মানে ধরো একটা যদি বিটা থাকে তাহলে অন্যটা কত হবে? 1/β, ঠিক আছে? মানে একটা অন্যের কি অনন্যক, ঠিক আছে? অনন্যক মানে কি 1/β হয়। ওকে, তো এবারে দেখো এটাকে তাহলে এই সূত্র অনুযায়ী দেখো আমাদের এখানে আলফা প্লাস বিটা আছে, তাহলে এখানে বিটার জায়গা কত? এটা 1/α। এই যে বিটা তাহলে এখানে তার জায়গা কত আছে? 1/α আছে। তাহলে দেখো আলফা প্লাস 1/α ইকুয়ালস টু কত? -b/a। মানে কত? -b কোনটা? এইটা। তাহলে -b কোনটা? 4 × 3m - 1, a কোনটা? 4। আর আলফা বিটা কত হবে? আলফা বিটা মানে কি আলফা বিটা কত? 1/α। তাহলে আলফা ইন্টু 1/α ইকুয়ালস টু কত বলো? c/a। c কোনটা? m প্লাস 7 বাই কত? 4। তাহলে দেখো এইখান থেকে আমরা বলতে পারি এই আলফা কেটে যাবে, তাহলে 1 = m প্লাস 7 বাই কত? 4। ওকে, তাহলে 4 × 1 4 = m প্লাস 7 ইমপ্লাইজ এখানে দিয়ে দাও বা এখানে নিচে লিখছি দেখো। তাহলে m প্লাস 7 = কত? 4। ওকে, আর m = কত হবে? 4 - 7 = কত? -3। তাহলে এখানে লেখো m = -3, ঠিক আছে? এটাই কি আমাদের আনসার, এটাই কি আমাদের আনসার। তাহলে m এর মান যদি -3 হয় তাহলে বীজ দুটি কী হবে? অনন্যক হবে। এবারে আমরা 5-এর দাগের অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে b - c x² প্লাস c - ax প্লাস a - b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b = a + c। ওকে, তো এবারে আমরা এটা কিভাবে করছি দেখো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তাহলে এই জায়গাটা লেখো, আগে সমীকরণটা টোকো যে b - c x² প্লাস c - ax প্লাস a - b = 0 প্রুভ করতে বলেছে। কত প্রুভ করতে বলেছে? 2b = a + c। ওকে, তাহলে এই সমীকরণটা আমাদের বলে দিয়েছে, ভালো করে এখানে ধ্যান দেবে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। ভালো করে বোঝো যে আগের দিনের যে ক্লাসটা করেছিলাম দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটা হওয়ার একটা মানে শর্ত ছিল। কখন হতো বলো তো?
বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস যখন কী হতো 0 হতো, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যখন 0 হবে তখন কি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে এই সূত্রে লিখব। অতএব এইখানে এটাকে লিখতে হবে, এটাকে তোমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দাও। ঠিক আছে, ওকে, শর্তানুসারে বলে লেখো, শর্তানুসারে তোমরা, আমি এটাকে ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে বলতে পারবে এই সমীকরণটা যদি আমি রাফে করি এটাকে, তাহলে বি কোনটা বলো তো, এই সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ তার হোল স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4, এ কোনটা বি মাইনাস সি, আর সি কোনটা এ মাইনাস বি। মানে এইখানে যে এই এ বি সি আছে, এটা কোন সূত্র থেকে, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের ক্ষেত্রে এটা। তো এইটারই সঙ্গে আমি একটু কম্পেয়ারিং করছি। ঠিক আছে, এখানেও এ বি সি দেওয়া আছে বলে হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। এইখানে এই পার্টটা এ, যেমন এখানে বি ছিল, তেমন এই পার্টটা কি বি আমাদের। ঠিক আছে, এই পার্টটা সি, এই পার্টটা কি এ। ঠিক আছে, তো ইকুয়ালস টু কত হবে, 0 হবে। তাহলে এটাকে ভেঙে দাও, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে, কত হবে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার এসি, আর কত হবে মাইনাসে মাইনাসে প্লাস বিসি ইকুয়ালস টু কত, 0। ওকে, তো আমরা যদি এটাকে যদি ব্রেক করি দেখো, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac প্লাসে মাইনাসে মাইনাস 4bc ইকুয়ালস টু কত, 0। এবার দেখো এইখানে যে 2ac পার্টটা আছে আর এখানে কত আছে 4ac, তাহলে এরা কী হবে, যোগ বিয়োগ হবে। তাহলে এটাকে লিখছি দেখো, সি স্কোয়ার প্লাস, তাহলে 4ac থেকে 2ac, মানে আমি যদি 4ac থেকে যদি 2ac বিয়োগ দিই কত পাবো, 2ac পাবো, প্লাস 2ac, কারণ 4-এর আগে কী চিহ্ন আছে, প্লাস আছে। তাহলে 2ac প্লাস কত এ স্কোয়ার। ওকে, এটাকে রেখে দাও, মাইনাস লিখবে 4ab প্লাস 4b স্কোয়ার কত 4bc ইকুয়ালস টু কত, 0। দেখো এইটা কিসের সূত্রে আসছে তো বলো, সি প্লাস এ তার কি হোল স্কোয়ার। এবার এইখানে এটাকে আমি লিখবো, দেখো এটাকে একটু বুদ্ধি করতে হবে, এখানে লিখো 4b স্কোয়ার। 4b স্কোয়ার মানে কত বলো তো, 4b স্কোয়ার মানে হচ্ছে 2b তার কত হোল স্কোয়ার। 4b স্কোয়ার মানে কত, 2b তার কত হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাকে লিখে দাও 2b তার কত হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, 0। ওকে, এবারে এইখানে আমি এইটাকে এইরকমভাবে মানে সাজাতে চাইছি, একটু বুঝবে এইরকমভাবে, এ স্কোয়ার মানে এটা এ স্কোয়ার আর এইখানে কত আছে বি স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে প্লাস বা মাইনাস যাই হোক, ঠিক আছে, আমি মাইনাসের সূত্র মানে ফেলে দিচ্ছি 2ab। ঠিক আছে, তাহলে আমি দেখো, তাহলে এখানে একটা মাইনাস লেখো। ঠিক আছে, ওকে, মাইনাসের সূত্রে ফেলছি, মাইনাস 2ab মানে 2 আছে, এ কোনটা এ প্লাস সি আর বি কোনটা হচ্ছে 2b, বুঝবে কেসটা। ঠিক আছে, এইখানে দেখো এবারে এগুলোকে গুণ করছি, 2 2 যা 4ab এসছে, ভালো করে 2 2 4ab এসছে, আর এখানে যেহেতু মাইনাস আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস 2 2 যা 4bc মানে bc, দেখো এসে গেছে। তাহলে এইগুলোকে বাইরে করে দাও, তাহলে এটাকে লিখবে, এটাকে একেবারে লেখা যায় দেখো, সি প্লাস এ মাইনাস 2b তার কত হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এইখান থেকে আমি এটাকে মুছে দিই, ওপরে করছি দেখে নাও। তাহলে এইখান থেকে লেখো সি প্লাস এ মাইনাস 2b ইকুয়ালস টু কত, 0। তাহলে স্কোয়ার এদিকে পাঠিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে, সেই 0ই হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে, সি প্লাস এ ইকুয়ালস টু কত 2b, তাহলে 2b ইকুয়ালস টু কত বলো, সি প্লাস এ, প্রুভড হয়ে গেল আমাদের। এই রকম করে এইভাবে আমাদের 5-এর দাগের অঙ্কটা আমরা কি করে নিলাম। এবারে আমরা 6-এর দাগের অঙ্কটা করব। 6-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি ডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার ইকুয়ালস টু কত, 0। ঠিক আছে,
তো এইখানে লিখবে 1 নম্বর দিয়ে দাও, 1 নং সমীকরণের লেখো 1 নং সমীকরণের বীজদ্বয়, দেখো ওরা বলে দিয়েছে যে বীজদ্বয় সমান হলে তাহলে আমি কি বলতে পারি যে এইখানে দেখো বীজদ্বয় সমান হলে কী হয়, বি স্কোয়ার মাইনাস 4ac যে সূত্রটা কী হয়ে যায়, ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে এইটা দেখো -2ac প্লাস বিডি এটা হোল স্কোয়ার মাইনাস, কারণ এটা কি এই সমীকরণে এটা এ, এটা বি, এটা কত সি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এ কোনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু কত 0। তো এটাকে জাস্ট আমরা ক্যালকুলেট করলেই বুঝতে পারবো। তাহলে এটাকে লিখতে পারি দেখো -2 তার হোল স্কোয়ার এসি প্লাস বিডি তার কত হোল স্কোয়ার। ওকে, আর এটাকে যদি ব্রেক করে দিই দেখো 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত হবে বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু কত 0। ওকে, তো আমরা দুদিক থেকে 4 কমন নেবো, মানে কি এই যে -2 স্কোয়ার মানে কত 4, ঠিক আছে। তাহলে এইখান থেকে বলতে পারি দেখো 4ac প্লাস বিডি তার হোল স্কোয়ার, তারাও এটাকে একেবারে ব্রেক করে নিই। তাহলে 4 এটাকে লিখবে এসি মানে কত এসি তার হোল স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এসি স্কোয়ার প্লাস 2ac বিডি প্লাস বিডি তার কত হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -4 এটাকে লিখে দাও এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 0 হবে। ওকে, তাহলে দেখো এইখানে 4 দুটোকে যদি কমন নিই তাহলে আমাদের কি আসতে পারে, দেখো এখানে লেখো এ স্কোয়ার সি স্কোয়ার মানে কি এ সি তার হোল স্কোয়ার মানে কত এ স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2ac বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা কত হবে মাইনাস, যেহেতু 4 আমরা কি করব কমন নেবো। ওকে, 4 যদি কমন নিয়ে নিই তাহলে এটা কত হবে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কারণ পুরো এই দুটো থেকে 4 কমন যাচ্ছিলো, তাই 4 কী করেছি কমন নিয়েছি। ওকে, তাহলে এইখানে দেখো, তাহলে এই 4টাকে এদিকে পাঠিয়ে দিলে কী হবে 0 হয়ে যাবে। তাহলে এইটাকে লিখবে দেখো এ স্কোয়ার, দেখো এইবারে এইখান থেকে এ স্কোয়ার সি স্কোয়ার কী হচ্ছে কেটে যাচ্ছে, এবং সিমিলার কেসে বি স্কোয়ার ডি স্কোয়ার কী হচ্ছে কেটে যাচ্ছে। তো এটাকে আমি যদি ওপরে ফ্রেশ করে লিখি, দেখো একটা জিনিস তোমরা দেখিতে পাইবে, এটা কত হবে বলো 2ac bd মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি করব, এইগুলো থেকে এই যে উপরের পার্ট থেকে মাইনাসগুলোকে কমন নেবো, ঠিক আছে। দেখো মাইনাসগুলো যদি কমন নেওয়া যায় তাহলে কত হবে, যে মাইনাস থাকবে সে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে লেখো এ স্কোয়ার ডি স্কোয়ার, আর যে প্লাস থাকে সে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে -2ac bd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু কত 0। এটাকে মুছে দিই, তাহলে এটাকে আমি বলতে পারি দেখো এরকমভাবে সাজাচ্ছি, এই মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, কারণ এ এদিকে গেলে কী হবে 0ই হবে। তাহলে এইটাকে লিখতে পারি এ ডি তার হোল স্কোয়ার মাইনাস, আর এখানে লেখো বি সি তার হোল স্কোয়ার। এবার -2ad আর কত বি সি, ওকে, আর এখানে একটা প্লাস দাও। তো দেখো এবারে এইটা অ্যাকচুয়ালি কী বলো তো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়বে, মানে কি এডি মাইনাস বিসি তার কত হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখানে একটা 0 দিয়ে দাও। তাহলে এইখান থেকে বলতে পারি যে ইমপ্লাইজ এডি মাইনাস বিসি ইকুয়ালস টু কত 0। তাহলে এডি ইকুয়ালস টু কত হবে বলো বিসি। ওকে, এইখানটা আমি করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এর নিচে থেকে করবে, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারি এডি এ বাই বি ইকুয়ালস টু কত সি বাই ডি, আমাদের কি প্রুভড হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি করে, কারণ এই ডিটাকে নিচে পাঠিয়ে দিলাম, সি এর নিচে আমাদের প্রমাণ করতে দিয়েছে এ বাই বি আর সি বাই ডি। তাহলে এই বিটাকে এর নিচে পাঠিয়ে দিলাম, এই ডিটাকে কোথায় নিচে সি এর নিচে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তো এইখানে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা এর পরের অঙ্কটাকে
করব। এবারে আমরা 7 দাগের অঙ্কটা করব। 7 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কি বলেছে আগে সমীকরণটা টুকে নিই, তারপরে কেসটা বলছি। সমীকরণটা বলেছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই যে সমীকরণটা বলেছে দেখো, এই সমীকরণের দ্বিঘাত সমীকরণ কি, দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব হবে না। মানে কি, এই দ্বিঘাত সমীকরণটার বীজ কি বাস্তব হবে না। তাহলে আমরা বাস্তব কখন হবে না, যখন এই দেখো বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান কি 0 হবে, তখনই কি আমাদের যে বাস্তব বীজদ্বয় থাকে সেই বীজদ্বয়টা থাকবে না। তাহলে এইখানে আমার বি কোনটা, এই সমীকরণ, যদি আমি এই সমীকরণটা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে, ইকুয়ালস টু কত 0, এই সমীকরণ অনুযায়ী বি এর পার্ট কোনটা এইটা, আর এ এর পার্ট কোনটা এটা, আর এটা কি সি এর পার্ট। ওকে, তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, তাহলে এখানে বি এর মানটা বসিয়ে দাও, কত হবে 2a প্লাস বি, একটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করো, হোল স্কোয়ার মাইনাস 4ac, এ কোনটা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি কোনটা 1, তাহলে এইখানে 2a স্কোয়ার কত হবে 4, ওকে 4 হবে। আর এইটাকে যদি লিখতে পারি দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, ক্লিয়ার, মাইনাস 4 2 কত 8 a স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এইখানে বুঝবে কেসটা, হ্যাঁ, তাহলে এটা কত হবে 4, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। কেন, কারণ এটা a প্লাস বি তার কি হোল স্কোয়ার সূত্র, মাইনাস 8a স্কোয়ার মাইনাস কি 8b স্কোয়ার। ক্লিয়ার, আমরা এটাকে জাস্ট মানে ব্রেক করে দিলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8b স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 8a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে কত লিখতে পারি 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস কত 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এইখানে কি বলেছে, তাহলে এটা কত হবে মাইনাস 4a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 8ab। ওকে, তো আমি এইখানে যদি মাইনাস যদি কমন নিই, দেখো মাইনাস 4 যদি কমন নিই কী পড়ে থাকছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারি বলো তো, মাইনাস 4a মাইনাস বি তার কি হোল স্কোয়ারের সূত্র। দেখো ভালো করে বুঝবে, যদি এখানে a আমাদের প্রমাণ করতে বলেছে যে a নট ইকুয়ালস টু বি, এই কথাটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। আমি যদি এখানে a ইকুয়ালস টু বি হতো, বুঝবে, যদি এইখানে a ইকুয়ালস টু বি হতো মানে মাইনাস 4a মাইনাস বি, যদি a ইকুয়ালস টু ইফ a ইকুয়ালস টু বি হতো, তাহলে আমি কী বলতাম মাইনাস 4a আর বি এর জায়গায় a বসিয়ে দাও, তাহলে কত হবে a, তাহলে কত হবে আলটিমেটলি পুরো পার্টটা 0। তাহলে কিন্তু বীজদ্বয়ের মান কি পাবো, বাস্তব মান পাবো আর কি সমান মান পাবো। কিন্তু বলেছে যে a নট ইকুয়ালস টু বি। ঠিক আছে, a নট ইকুয়ালস টু বি মানে কত, a বি সমান নয়, a এবং বি সমান নয়। তাহলে a এবং বি সমান না হওয়ার জন্য কি হচ্ছে মাইনাস 4a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এইখানে দেখো মাইনাস থাকছে না, একটা মাইনাস থাকা মানে কি a লেস দ্যান 0, মানে 0 থেকে কি ছোট। ঠিক আছে, তাহলে লিখবে অতএব 1 নং সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। ঠিক আছে, এটাই কি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওতে আমাদের এতটুকুই পর্যন্ত অঙ্ক হবে। নেক্সট যে ভিডিও আসছে এর পর থেকে আমরা অঙ্কগুলো শুরু করব এবং শেষ করব। পুরো চ্যাপ্টার যা অঙ্ক আছে আশা করছি শেষ করে দেবো। তো আজকে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে নিয়ে রেখে দেবে।